একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সহিহুল জামি হাদিস নাম্বার 189। এই হাদিসটাকে আমি আপনাদের সামনে ভূমিকা হিসাবে তুলে দিচ্ছি। মায়েরা আমার, আপনারা যেইভাবে বসে শুনছেন, যদি আজকে মন দিয়ে শোনেন, আশা করি আপনারা যেতে যেতে বলবেন যে আজকে জালসায় আমরা আমাদের জীবনের একটা বিধান খুঁজে পেলাম। হাদিসের রাবি হযরতে হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একদিন আমার আব্বা জানের বোন, আমরা কি বলি ফুপু আম্মা, কেউ বলি বেটি, কেউ বলি পিসি, কেউ বলি আন্টি, যাই হোক অতগুলো বলার প্রয়োজন নেই, এক বাক্যে বুঝে নেব বাবার বোন মানে আমার ফুপু বা ফুপু আম্মা। তো হযরতে হুসাইন বিন মিহসান বলছেন, আমি আমার ফুপু আম্মার কাছ থেকে এই কথা শুনেছি। তিনি রাবি বর্ণনা দিচ্ছেন, একদিন আমার ফুপু আম্মা আল্লাহর রসুলের কাছে যে কোনো কাজে গিয়ে হাজির হলেন। আল্লাহ রসুলকে কি যেন বলবেন, তার আগে আল্লাহ রসুল সেই মহিলা হুসাইন বিন মেহসানের ফুপিকে প্রশ্ন করছেন, আল্লাহর বান্দি, তুমি যে আমার এখানে এসেছো, আমি তোমার কাছে জানতে চাই, তোমার জীবন সঙ্গী তোমার স্বামী কি বেঁচে আছে? দেখেন, আল্লাহ রসুলকে তিনি মহিলা কিছুই বলেননি, তার আগে আল্লাহ রসুল প্রশ্ন করলেন, তুমি যে এই জায়গায় এসেছো, আমি তোমার কাছে জানতে চাচ্ছি তোমার স্বামী কি বাড়িতে বেঁচে আছে? তিনি বলছেন, নবী গো, আমার স্বামী বর্তমান, আমার স্বামী আমার ঘরে মজুদ আছেন। নবী ওই সময় আবার প্রশ্ন করছেন, ওরে আল্লাহর বান্দি, আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো, আমি তোমার মুখে শুনতে চাই, তুমি তোমার স্বামীর হক কিভাবে আদায় করো? আমার মা, আগে আপনাদের বলছি, আগেই বলছি আপনাদের, নবীজি যখন সেই কথা বললেন, সঙ্গে সঙ্গে বলছেন, নবী গো, আমার আর আমার স্বামীর কথা আপনি জিজ্ঞাসা করলেন, তবে শুনুন গো নবী, ওগো আল্লাহর নবী, আমি আমার স্বামীর হক আদায় করতে গিয়ে এতটুকুন কোনোদিন আমি খামতি রাখি না। আমার স্বামীর যখন যেইভাবে যা প্রয়োজন হয়,
যদি ওজোর পানির প্রয়োজন হয় তো আমি আগে পানি হাজির করে দিই, গোসল স্নানের যদি পানি চাই তো আমি পানি ব্যবস্থা দিয়ে দিই, খাবার যদি চাই আমি তার আগে খাবার মজুদ করে দিই। কিন্তু নবী গো, আমি একটা কথা আমার স্বামী সম্বন্ধে আপনাকে বলছি, সে কথাটি হলো আমি আমার স্বামীর যেমন হক আদায় করি আমার মতো আমার স্বামী আমার হক আদায় করতে পারে না। দেখেন, এই পারে না শব্দটাই আমার মায়েদের শোনাচ্ছি। এই না শব্দটাকে আপনাদের বুঝাবার জন্য এই আমার বিষয়ের ভূমিকাটাকে আমি আপনাদের সামনে আগে তুলে দিচ্ছি। যখনই সেই কথাটা বললেন যে আমি যেইভাবে হক আদায় করি আমার স্বামী আমার হক সেইভাবে আদায় করতে পারে না, কিছু কমতি থেকে যায়, আল্লাহ রাসূল চট করে বলছে, ওরে আল্লাহর বান্দে শোনো, ফানজুরি আইনা আনতে মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। ওরে আমার মা, আজকে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে প্রথম হাদিসের ভূমিকা শুনলে। তিনি নবী সঙ্গে সঙ্গে এবার বলছেন, ওরে আল্লাহর বান্দে শোনো, তুমি তোমার স্বামীর দিকে লক্ষ্য রাখো, কারণটা হলো তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। অতএব তুমি তোমার স্বামী সম্বন্ধে কোনোই ধারণা বলিও না, কোনো ধারণা করিও না। তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। মা জননী, কি বুঝতে পারলেন? একটু শুনবেন। আপনার স্বামী যদি একজন টোটো চালক হয়, আপনার স্বামী যদি একজন রাজমিস্ত্রির জোগাড়ি হয়, আপনার স্বামী যদি একজন দেখতে কালো একজন মানুষ হয়, আপনার স্বামী যদি বিকলাঙ্গ হয়, আপনার স্বামী যদি অন্ধ হয়, মারে আমার, আল্লাহ যদি ওই স্বামীর সঙ্গে আপনার জোড়া করে দিয়েছেন, শুনে নিন মা, ওই স্বামী সম্বন্ধে এতটুকু যেন আপনাদের খারাপ ধারণা না হয়। কারণটা হলো নবীজি স্পষ্ট ভাষায় বলে দিলেন, ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। তাহলে মারে, আপনাদের পাশে যিনারা বসে আছেন, আপনারা যাদের মাথা হাতে এতদিন জীবন যাপন করছেন, তারা হলো আপনার জীবন সঙ্গী, তারা হলো আপনাদের স্বামী। ওই স্বামীর সম্মান যদি করতে পারেন তাহলে আল্লাহর জান্নাত আপনাদের জন্য দরজা খোলা থাকবে। স্বামীকে যদি বেইজ্জতি করেন, স্বামীকে যদি ছোট করে দেন, আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের রাস্তা যেন সেই কারণে খুলে যাবে। মায়েরা চিন্তা করছেন, আল্লাহ আমার তো স্বামী নেই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাহলে আমি কি হতভাগী? আজকে স্বামী থাকলে আমি সেই স্বামীকে ফলো করতাম, তার বিনিময়ে জান্নাত পেতাম। মা জননী একটু ধৈর্য ধরবেন। যিনারা স্বামী হারা, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে উপহার তুলে দেব কোরআন এবং সহিহ হাদিস থেকে। তার আগে আমি আপনাদের বর্তমান যেই বাজারগুলো চলছে, যেই কথাবার্তাগুলো হচ্ছে, যেই রকমের এক অপরের পার্শ্বে আওয়াজ দেওয়া হচ্ছে, সেই আওয়াজটাকে শোনাচ্ছে। অনেক বোন আছেন, দেখা গেছে আপনার বিয়ে হয়েছে, আপনার স্বামী হলো 4 পাস আর আপনি হলেন মাধ্যমিক পাস। আপনার স্বামী মাধ্যমিক পাস তো আপনি হলেন বিএ পাস। অনেক এই রকমের ছেলে মেয়ের জীবন ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। অনেক মা আছেন, আপনার বাবা আপনার ভাইয়ের অনেক সম্পত্তি আছে, কিন্তু আপনার স্বামীর অত সম্পত্তি নেই।
মায়েরা তখন গর্ব করে, অহংকার করে, কি বলে, এটা তো তোমার নাই যেটা আমার বাবার আছে, আমি যেইভাবে এইভাবে তো তোমার কিছু নেই, আমি হয় তোমার কাছে আছে। এই কথাটা যেন একদিন কোনো মায়ের মুখে বের না হয়। আমি প্রথমে বিশাল একটা বড় মানুষ যার নাম হলো ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাই, তিনার একটা উক্তি শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। এই হাদিস দুটোর মধ্যে যদি আপনারা ইনশাআল্লাহ এই উক্তিটা মাথায় রাখতে পারেন, তাহলে জানবেন যে আল্লাহ সত্যিতেই এই রকমের বড় মানুষের কথাগুলো কোরআন হাদিসের সঙ্গে মিল আছে। তিনি কত বড় মানুষ ছিলেন। এখনো যারা আলেম ফাজেল কামেল এমএম পরীক্ষা দেন, যিনারা এখনো চাকরির পরীক্ষা দেন, বর্তমানে আমরাও দিয়েছি, রেজাল্ট আলহামদুলিল্লাহ বেরিয়েছে, সেই পরীক্ষাতেও এই ইমাম গজ্জালির নাম পাওয়া যায়, তার জীবনী পাওয়া যায়। এত নামি দামি লোক। তিনি বলছেন, ওরে পৃথিবীর মানুষ, যাদের ঘরে 4 কোয়ালিটির বিবি থাকবে, এই 4 কোয়ালিটির বিবি যাদের ঘরে আছে, ওই স্বামী যেন কোনোদিন তার ঘরে জীবনে কোনো সুখের আশা না করে। 4 কোয়ালিটির নারী। এবার নামগুলো কি বলছি, মা শুনবেন মন দিয়ে। আমি আগে আপনাদের শোনাচ্ছি, আপনারা শুধরে গেলে আপনার বাড়ি শুধরে যাবে, আপনার ছেলে মেয়ে শুধরে যাবে, আপনার পরিবার পরিবেশ সব যেন শুধরে যাবে। আগে আপনারা, স্বামীরা তো সবসময় বাড়িতে থাকে না, থাকেন আপনারা, এই জন্য আগে আপনাদের শোনাচ্ছি। 4টি মেয়ের নাম বললেন। 1 নাম্বার মেয়েটির নাম হলো আহেরা, 2য় নাম্বার মেয়েটির নাম হলো নাদিসা, 3য় নাম্বার মেয়েটির নাম হলো মুত্তালিহা, আর 4র্থ নম্বর মেয়েটির নাম হলো মুবারিহা। এবার 4টে নাম বললাম। হে মামার, এই নাম যদি আপনাদের থাকে, আপনি মনে করিয়েন না আমি খারাপ মেয়ে। এই নামগুলোর ভিতরে যে গুণগুলো আছে, এই গুণগুলো যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত নাম শুনে কোন রকমের মূল্যায়ন করেন না। প্রথম নাম কি বললাম? আহেরা। আহেরা কোন বিবিটাকে বলা হয়? দিনী বন্ধু একটু খালি মিলিয়ে নেবেন, আহেরা কাকে বলা হয়। ইমাম গজ্জালি বলেন, আহেরা ওই মেয়েটাকে বলা হয়, ওই বউকে বলা হয় যে বউ স্বামীর ঘরে এসে বেশিরভাগ সময় তার রূপের চর্চা করে, বেশিরভাগ সময় যেন রূপসজ্জায় সাজগোজ করে। নিজেই বুঝে রাখেন, আপনার ঘরে আপনার বিবি যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা না মেনে নিজেই যদি খালে সাজগোজ করেন, নিজের রূপের চর্চা করেন, আপনারা যারা স্বামী আছেন একবার ভেবে দেখেন ওই বিবি নিয়ে কি করে জীবনে সংসারে উন্নতি হতে পারে। ইমাম গজ্জালি বলছেন, এই জন্য 1 নাম্বার মেয়েটির নাম হলো আহেরা, যেই মেয়েটি বেশিরভাগ স্বামীর ঘরে গিয়ে রূপ চর্চা করে। রূপচর্চা। সহিহ বুখারীতে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলছেন, যেই মহিলারা তারা তাদের সুন্দর চুলে অন্য চুল জোড়া দেয়, যারা তাদের হাতকে অপরের দ্বারায় রঙিয়ে নেয়, যারা নিজের দাঁতগুলোকে শানিত করে, যেটা বর্তমানে মায়েরা রূপচর্চা করতে গিয়ে পার্লামেন্টে গিয়ে শত শত টাকা দিয়ে এই কাজগুলো করে। এমনি উনি কথাগুলো বলেননি, তার হাদিসের দলিল দিয়ে উনি অবশ্যই কথাগুলো রেখেছেন। নাম্বার 2,
দুই নম্বর মেয়েটির নাম হলো নাদিসা। নাদিসা কোন বিবিটাকে বলা হয়? ওরে আমার মা, আমি আপনাদের বলছি, আবার শুনবেন। নাদিসা ওই বিবিটাকে বলা হয় যে বিবিটা রূপ চর্চার সাথে সাথে সে যেন এই রকমের রূপের অহংকার করে, রূপের অহংকার দেখায়, মানুষের সামনে যেন রূপবতী হিসাবে সে নিজে পরিচয় দিতে চায়, নিজের স্বামীকেও যেন রূপের গৌরব দেখাতে চায়। ইমাম গাজ্জালি বলেন, এই দ্বিতীয় নম্বর নাদিসা নামক বিবি যদি কারো ঘরে থাকে, ওই বিবি নিয়ে জীবনে কোনোদিন সংসারে আশা করা যায় না। নাম্বার 3, 3 নাম্বার বিবিটার নাম হলো মুত্তালিহা। মুত্তালিহা কোন বিবিটাকে বলা হয়? ওরে মা, এবার আপনাদের আবার যেন ইঙ্গিত করেছে, শুনবেন। মুত্তালিহা ওই বিবিটাকে বলা হয় যে বিবি সুন্দর করে রূপ চর্চার সাথে সাথে স্বামীর সামনে বার ঝগড়া করে, স্বামীকে কি বলে, হে গোলামের বেটা গোলাম, আমার মতো সুন্দরী বিবি হিসাবে তোমার ঘরে আমি আছি, আমার মতো মেয়ে হই তোমার কাছে আমি ভাত খাচ্ছি, তোমার ঘরে আমি সংসার করছি। জেনে নেবেন, কোন বিবি যদি নিজের স্বামীকে এই রকমের কথা বলে, স্বামীর গায়ে যদি আঘাত মারা কথা বলে, নিজের রূপের অহংকার দেখিয়ে স্বামীকে কথা বলে, ইমাম গাজ্জালি বলেন ওই বিবিটার নাম হলো মুত্তালিহা। ওই বিবিকে নিয়ে জীবনে কোনোদিন সংসারে উন্নতি হবে না। স্বামী ভালো কথা বলতে যাবে, স্ত্রী রাগ দেখে নিজে রূপের গৌরব দেখাবে, সংসারে অশান্তি। নাম্বার 4 নাম্বার বিবিটার নাম হলো মুবারিহা। একবার মিলিয়ে নেবেন ইমাম গাজ্জালি কত বড় মানুষ ছিলেন। আপনাদের এই অত্র এলাকায়, গোবিন্দজোত এলাকায় খুঁজলে যেন ইমাম গাজ্জালির এই কথার মানুষ পেয়ে যাবেন। এই 4 নম্বর বিবিটার নাম হলো মুবারিহা। মুবারিহা সেই বিবিটাকে বলা হয় যে বিবি স্বামী ঘরে থাকলে যেন মনে করে খুবই ভালো, আর স্বামী যদি ঘরে না থাকে তাহলে আরো মনে মনে ভাবে যেন আমার আরো যেন সব থেকে বেশি ভালো। কারণটা হলো, স্বামী যদি বাড়ি থাকে তাহলে স্বামীর সঙ্গে কথোপকথন করে, কথাবার্তা বলে সংসার করে। স্বামী যদি বাড়ি না থাকে তার জন্য আরো ভালো, মানে স্বামী বিদেশ চলে গেল কাজের জন্য, সৌদিয়া চলে গেল কাজের জন্য, দিল্লি চলে গেল কাজের জন্য, পাটনায় চলে গেল, ওই সুযোগী এবার ওই বিবি যার নাম মুবারিহা, সে অন্য বন্ধুদের সঙ্গে এবার সম্পর্ক গড়ে নিল। স্বামীকে যদি দিনে 2 বার ফোন করে, অন্য সাইডে দেখবেন দিনে 10 বার মিস কল আসে। যেগুলো ঘটছে প্র্যাকটিক্যাল ফিল্ডে বলছি আপনাদের, বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, ছেলে মেয়ের জন্য, নিজের সংসারের জন্য কোন স্বামী যদি 3-4-6 মাসের জন্য বাইরে যাচ্ছে, স্ত্রীটা একবার ভাবে না স্বামীর জন্য, বাচ্চার জন্য, ওই স্বামীর মায়া ভুলে গিয়ে অন্য জায়গায় দেখবেন সাইডে এবার ফোনের যোগাযোগ চলছে। বলুন ভুল বললাম না ঠিক? সব জায়গায় দেখতে পাবেন। আমি প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল কথা তুলে দেব আপনাদের। এবার মাপ, আপনাদের রূপের গৌরব কেন, আপনাদের এত অহংকার কেন, স্বামীর ঘরে এত ফাঁকি কেন, আমি আপনাদের আজকে এই কথাটা শোনাচ্ছি। 2টো বুখারীর হাদিস। এবার হাদিস দুটো একটু মনোযোগ সহকারে শুনবেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস। এই হাদিসে আপনাদের মতো নির্মম, একদম এত নরম, জীবনে কোনোদিন স্বামীর মুখের উপরে তর্ক করিনি
এই রকমের একটা মহিলার নাম আছে, আর তার সম্মানটা হলো আকাশ ছোঁয়া। সম্মানটা কি? সম্মানটা কে দিয়েছেন? ওই নারী বা ওই মেয়েকে সম্মান দিয়েছেন নিজের বাবা। তিনি বাবাকে একবার সকলে ঠোঁট দুটো হিলিয়ে পড়বেন। নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটিকে এই ডিগ্রিটা দিয়েছেন আল্লাহর রাসূল। কি ডিগ্রি? বলেন, বেটি রে, তুমি যেমন তেমন মেনো মাপ, তুমি হলে সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। হে বেটি, তুমি হলে সারা পৃথিবীর নারীদের জান্নাতের হেড। তুমি হলে সারা পৃথিবীর জান্নাতে নারীদের তুমি একজন সর্দার নেই। এত বড় ডিগ্রি আমার মা জননী। আজকে দেখেন আপনার বাবার বাড়ির জন্য ধন সম্পদের কি মূল্য আছে, আপনার রূপের কি মূল্য আছে, আপনার ভাইয়ের বিশাল বড় চাকরি আছে কি মূল্য আছে। এই হযরতে ফাতেমার সামনে যিনি হলেন একজন বড় সম্মানী মহিলা, যিনি হলেন আল্লাহর জান্নাতের মেয়েদের সর্দার নেই, স্বয়ং হযরতে ফাতেমার কথাই হাদিসে উল্লেখ। হাদিসটা কেমন আমি সম্পূর্ণ ইবারত বলছি না, ছোট করে দূর থেকে তিনটা ইবারত শোনা হচ্ছে। আল্লাহ রাসূল হযরতে ফাতেমাকে বিয়ে দিলেন জামাই আলীর সঙ্গে। দেখেন, আগে জামাই বললাম, এটা ফের ভুল ধরিয়েন না যে বিয়ে হলো না তার আগে কি করে জামাই হলো। অনেক লোক আছে তো আবার ভুল ধরা। যেহেতু আলীর সঙ্গে বিয়ে হয়েছিল ওই জন্য জামাইটা আমি আগে নিলাম। হযরতে আলীর সঙ্গে বিয়ে হলো। এখন আপনাদের এরিয়ার যারা ছেলেকে বিয়ে দেন, যারা মেয়েকে মানুষ করেছেন, অপরের ঘরে বধূ হয়ে যায়, এই হাদিসটাকে উভয় একটু মিলিয়ে নেবেন, শুনে যাবেন, তাহলে নিজের জীবনের এই রকমের আমরা কোনো সম্মানী বউ ঘরে পাই কিনা মূল্যায়ন করা যাবে। হযরতে ফাতেমা স্বামীর ঘরে গেলেন। আমাদের মতো তো নয় যে কোনায় কুঠি ভরা ধান আর ঘরে একদম এত সুন্দর সাজগোজ, খাট বিছানা পালং সব কিছু রেডি, এরকম তো নয়। হযরতে ফাতেমা বলছেন, আমি যখন স্বামীর ঘরে গেলাম, এবার স্বামীর ঘরে গিয়ে 3 বেলা যেন আমার সঠিকভাবে খাওয়ার জুটে না। স্বামীর ঘরে এরকমের খাওয়ার জন্য মজুদ আমি পাই না। বর্তমান যদি নতুন বধূ আপনারা নিয়ে আসেন, ছেলেকে বিয়ে দিয়ে বউ যদি বাড়ি আসে, সেই বউ এখন বাড়িতে বসে বসে 8 দিন নতুনের পরিচয় দেবে। আর আপনার এই রকমের বুড়ো মা, ওই বধূর বুড়ো শাশুড়ি 8 দিন রান্না করবে আর বউকে এবার খাবার দেবে, বউ ঘর থেকে বের হবে, খাবে। হ্যাঁ মা, হ্যাঁ বোন রে আমার, কি আদর্শ পৃথিবীর বুকে শিখলেন, আদর্শ শিখেন হযরতে ফাতেমাকে লক্ষ্য করে। হযরতে ফাতেমা বলেন, আমি আমার স্বামীর ঘরে গেলাম, আমি নতুন বউ হিসাবে নিজেকে কোনোদিন পরিচয় দিলাম না। আমি দেখলাম স্বামীর ঘরে খাবার মজুদ নাই। সরাসরি নিজে আমি নবীর বিটি ফাতেমা হাতে এবার জব নিয়ে ঘরে এবার জাঁতায় বসে আমি যেন সুন্দর করে জব পিষতে শুরু করলাম। হে মারি, দেখেন রূপ কি দাম আছে, বাবার সম্পত্তির কি দাম আছে। এত বড় নামি দামি নবীর বেটি ফাতেমা স্বামীর ঘরে গিয়ে এবার জাঁতায় বসে বসে ডেলি দিন এবার জব পিষে, ওইভাবে করে তাদের ঘরে খাবার এবার তৈরি হয়। যাদের অভ্যাস নেই, কোন একটা কাজ করতে গেলে দেখবেন হাতে কড়ো পড়ে যাবে। হযরতে ফাতেমা বলেন, জাতার বাট আমি
ডাঁট আমি সুন্দর করে ধরে ঘোরাতে গিয়ে আমার হাতের আঙ্গুলগুলো মাঝে মধ্যে ফেটে গেল, রক্ত যেন ঝরতে লাগলো। আমি যখন স্বামীর কাছে যাই ওই সময় আমি আমার হাতগুলো স্বামীর সামনে বের করতে চাই না, দেখলে হয়তো বাধা দিয়ে দিবে। হায় হায় রে নবীর বেটি, ওই অবস্থায় একদিন স্বামীর কাছে ইজাজত নিয়ে যাচ্ছেন বাবার ঘরে। বাবার দরজায় গিয়ে আওয়াজ দেন, আব্বা আমি তোমার ফাতেমা তোমার কাছে এসেছি গো, আব্বা বাড়িতে আছেন কিনা? ওই দিন নবীজি বাড়ি ছিলেন না। আল্লাহ নবীর বিবি হযরতে আয়েশা হযরতে ফাতেমার ছোট আম্মা, নবীর বিবি হিসাবে 3 নম্বর বিবি হযরতে আয়েশা তাড়াহুড়া করে বেরিয়ে এসে বলেন, বেটি রে, ওরে ফাতেমা তোমার আব্বারে ডাকো কেন? দরজা থেকে ভিতরে এসো। তোমার আব্বা তো বাড়িতে নাই, মা দিনের জন্য বেরিয়ে গেছেন। হযরতে ফাতেমা আম্মা জান আয়েশাকে এবার কথা বলে, তার সঙ্গে ইশারা করে, আর বাবার ঘরে না থেমে সরাসরি আবার চলে গেলেন স্বামীর ঘরে, মানে আপন ঘরে। ওই অবস্থায় কাজে ব্যস্ত আল্লাহ নবী যদি বাড়িতে ফিরছেন, এসে শুনলেন ফাতেমা আমার কাছে এসেছিল, আমাকে পাইনি, আমার বেটি ঘুরে গেছে। নবীজি শোনা মাত্র আর বাড়িতে না ঢুকে সরাসরি রাস্তা নিয়েছে বেটির বাড়ির দিকে। দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে, ফাতেমা বেটি আমি তোমার আব্বা, আমার জামাই কি বাড়িতে আছে? ফাতেমা বলেন, আব্বা আপনার জামাই বাড়িতে আছেন গো, আব্বা আসেন ভিতরে। নবী বলছেন, ফাতেমা রে আমার জামাইকে বলে দাও আমার জামাই যে হালাতে বিছানায় শুয়ে আছে যেন ওইভাবে থাকে। আমি শ্বশুর, আমি নবী নিজেই যেন জামাইয়ের কাছে যাচ্ছি। নবীজি জামাইয়ের কাছে পৌঁছে গেলেন, ফাতেমাকে ডেকে নিলেন। এবার ডানে আর বামে জামাই আর মেয়ে, নবীজি মাঝখানে বসলেন। বসে বলছেন, ওরে বেটি ফাতেমা আমি আওয়াজ পেলাম যেন তুমি আমার ঘরে গিয়েছিলে, তোমার আম্মা জান আয়েশা আমাকে বলল, বেটিরে কি এমন প্রয়োজন ছিল মা আমার বলো? আমি তোমার আব্বা তোমার কাছে পৌঁছে গেছি। এবার ফাতেমা বলছেন, আব্বা ওগো আব্বা এমন বেশি জরুরি কোনো প্রয়োজন ছিল না, ছোট্ট একটা আবেদনের জন্য গিয়েছিলাম। আবেদন হলো আমি আপনার কাছে একটা দাসের আবেদন করার জন্য পৌঁছেছিলাম। আব্বা গো এই যে দেখেন আমি যা তা পিছতে গিয়ে যেন কষ্ট পেয়েছি, আমার হাত ফেটে গেছে, হাতে যেন রক্ত ঝরে, তাই ভাবলাম আপনার কাছ থেকে যদি একটা দাসে আমি নিয়ে আসি আমার কাজে একটু হাতিয়ে দেবেন। নবীজি সঙ্গে সঙ্গে বেটি ফাতেমাকে বলছেন, ওরে বেটি ফাতেমা আমি তোমার আব্বা, যদি দাসের থেকে আরো অনেক অনেক বেশি মূল্যবান কিছু দিতে চাই বলো বেটি, তাতে তুমি নিতে রাজি আছো কিনা? যেমন বাবা তেমনই মেয়ে বলে, আব্বা এর থেকে আর ভাগ্যবতী কে আছে? আপনি আমাকে দাসীর থেকে আরো অতি উত্তম জিনিস দেবেন, আমি আবার না নিয়ে থাকতে পারি? আব্বা অবশ্যই আমি গ্রহণ করব। এবার দেখেন মা হাদিসটা কেন শোনাচ্ছি তার মতলবটা বলবো আপনাদের। আল্লাহর রাসূল এবার বেটির মাথায় হাত বুলিয়ে বলছেন, বেটি ফাতেমা তুমি সারাদিন যখন কাজ কর্মে ব্যস্ত থাকো, বেটিরে সন্ধ্যা যখন হয়ে যায়, তুমি যখন বিছানায় শুইতে যাও, আমি তোমার আব্বা একটা বড় জনক কর্ম শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ বেটি, ডেলি দিন যখন তুমি রাতের বেলায় বিছানায় শুইতে যাবে মা, এইভাবে করে
33 বার তুমি সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার বেটি আল্লাহু আকবার বলবে। দেখেন কত বড় আদর্শ দিচ্ছেন নবী, যেন বেটিকে বলছেন, বেটি এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো বলে বেটি তুমি বিছানায় ঘুমিয়ে যাবে। আল্লাহর কাছে পরকালে দাসীর থেকে অনেক অনেক বড় উপহার পাবে। এটা হাদিসটা শুনলাম আমরা, হাদিসটা থেকে নেব কি মা জননী নেবার কথাটা বলছে। এত বড় একজন জান্নাতে মেয়েদের সর্দারনি হওয়া সত্ত্বেও স্বামীর ঘরে বসে জাঁতা পিষল। 1500 টাকা দিচ্ছে আর 1500 টাকা বাকি আরো দেওয়ার মতন আছে বলেন। আমাদের কেন বাড়ি পালাচ্ছেন জি? হ্যাঁ, বাড়ি পালাচ্ছেন কেন আপনি? একটু এদিকে আসেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ 1500 নগদ, 1500 দিয়েছেন বাকি, তার মানে 3000 হলো। আর আমার নানির জন্য 2000 দেন। ফোন নাম্বার দেন, দিয়েছে কিনা শুনবো আমি। দেন না না, নানির ফোন নাম্বার দেন, তাহলে শুনবো। আপনি যে বললেন নানি দিয়েছে, দিয়েছে, দেখছেন কত চালাক। আচ্ছা যাক, আমি জোর করব না। আজকে সবে মাত্র বক্তব্য শুরু হলো, উনি আমার হাতে 3000 টাকা দিলেন। দেখেন কত ভালো মানুষ। আমি ইনশাল্লাহ আপনাদের জীবনের জন্য আজকে এই রকমের কিছু জিনিস মূল্যবান আপনারা নিজের জন্য করতে পারেন, তার জন্য ছোট করে দুটো আয়াত পড়ে রেখেছি, তুলে দেব। খালি একটু বক্তব্য রাখতে দেন, একটু বক্তব্য রাখি। এত কষ্ট করে যখন দৌড়াদৌড়ি করে আসলাম, এবার যদি 1-1.5 ঘন্টা না বলি তাহলে তো আমার আশাটা মনে হয় যে শুধু খালি চাওয়ার জন্যই হলো। আমি চাইবো আপনাদের কাছে দেবেন আপনারা, আমি জানি উত্তর এলাকার মানুষ আপনারা দেন। আগে একটু আমার মায়েদের এই মস্তিষ্কটা একটু খালি মানে সবে মাত্র কোরআন এবং হাদিস দিয়ে যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে জানবেন আপনি স্বামী ঘরে আপনার সম্মান আকাশ ছোঁয়া হবে, আর মায়েরা জান্নাতের রাস্তাগুলো খোলা পাবে। প্রত্যেকটা আমি হাদিসের দলিল দেব আপনাদের। এবার এই জায়গা থেকে এই হাদিসটা শোনার উদ্দেশ্য হলো, যিনি হলেন জান্নাতের সর্দার নেই, কত বড় নামি দামি নারী মহিলা, স্বামীর ঘরে গিয়ে নতুন বউ হিসাবে জাঁতা পিষছে। দেখেন আদর্শ। হে বোন, আপনি এমএ নয় ট্রিপল MA করেন, ডবল MA পাস করেন, স্বামীর ঘরে যখন চলে যাবেন এটা কোনোদিন যেন আপনার মনে না আসে যে আমি ডবল MA পাশের মেয়ে, স্বামীর ঘরে আমি এসেই কাজ করব না। আপনার এই ডিগ্রির কোনো দাম নাই হযরতে ফাতেমার ডিগ্রির সামনে। আপনি নিজেই এমন করে আপনার স্বামীর ঘরটাকে গুছিয়ে নিন যেন এলাকার মধ্যে আপনি একজন নামি দামি বউ হিসাবে, এলাকার মধ্যে নামি দামি একজন নারী হিসাবে পরিচিত পান। হযরতে ফাতেমা যেমন মানুষের নয়, সারা পৃথিবীর মানুষের কাছে 1 নম্বরে প্রাধান্য পেয়ে গেছে, এবং তিনাকে মডেল হিসাবে আল্লাহর রসুলের বেটি, হাদিসে জন্য আমরা তার প্রমাণ পাই। প্রত্যেকটা জিনিসের মডেলের দরকার আছে। আল্লাহ রসুল একটা মডেল, তিনার মেয়ে হযরতে ফাতেমা আপনাদের জন্য মডেল। তাহলে ফলো করেন। জীবনে কোনোদিন রূপের অহংকার নয়, জীবনে কোনোদিন শিক্ষার অহংকার নয়। আপনি যদি স্বামীর ঘরে গেছেন, যেইভাবে গেছেন সেইভাবে স্বামীর সংসারের জন্য আপনি প্রস্তুতি নিন, দেখবেন ওই সংসারে জীবনে কোনোদিন অশান্তি হবে না। আরেকটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর একদম পাশাপাশি 13 পারাতে হাদিসটা আছে, হাদিস নাম্বার 5224। এই জায়গাতে আর একটা মানে মহিলার নাম বলছি, তিনাকে আবার আমার মায়েদের সামনে একটু মডেল হিসাবে তুলে দেব। এই দুটো নারী পৃথিবীর সমস্ত নারীদের জন্য মডেল হিসাবে ব্যবহার করা যায়। সহিহ বুখারীতে হাদিস দুটো আছে। তিনি কে মা জননী শুনবেন। হযরতে আয়েশার হলো ছোট বোন, হযরতে আবু বকরের হলো মেয়ে, যার নাম
আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে একটা বেটির বিয়ে দিয়েছেন হযরত আবু বকর নবীর সঙ্গে। আগে আমরা জানলাম যে হযরত আয়েশার বিয়ে হয়েছে নবীর সঙ্গে, সেটা হলো আবু বকরের বেটি। আর দ্বিতীয় নম্বর বেটি হলো হযরত আসমা। এবার তিনাকে একজন নামি দামি সাহাবীর সঙ্গে বিয়ে দিচ্ছেন, যার নাম হলো হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সাহাবী বটে, এতটুকুন কোনো সাহাবীর কলঙ্ক নেই, এতটুকুন কোনো রকমের তাদের বদনাম নেই। কিন্তু হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু ছিলেন অলস। শুনবেন ভালো করে, অনেক স্বামী যখন ঘরে আলসিয়ামি করে, অলসতা করে, তখন স্ত্রীরা কিন্তু একটু স্বামীর উপরে রাগে। বলুন, বলে লাগে না? তো অলস স্বামী হলে স্ত্রীরা একটু রাগ করে, না করার নয়। কিন্তু মা, আমি আপনাদের শোনাচ্ছি, যদি ওই টাইমে রাগটাকে আপনি একটু মাথা ঠান্ডা করে নিতে পারেন, তাহলে আল্লাহর জান্নাতের দরজা একটা নয় 8খানা দরজা সব আপনার জন্য খোলা থাকবে। সেই হাদিস শোনাবো, যার বক্তব্য আপনারা শুনে গেছেন। আসর বাদে আমি ফোন করেছিলাম, বলছেন এখন শেখ মোজাম্মেল সাহেব বক্তব্য রাখছেন, ওনার কাছে আমি এই বুখারী পড়েছি। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে একদম সেই বুখারীর হাদিসগুলো একটা একটা করে তুলে দিচ্ছি। আর একজন আমার ওস্তাদ মারা গেছেন, মৌলানা শামসুল হক সাহেব বিলাইমারি সাহেব। এই যে বিলাইমারি এদিকে না গো, অনেক নামি দামি পুরানা মানুষ ছিলেন কাতলামারি মাদ্রাসায়। উনি আমাদের নাসাই পড়াতেন। আর এই হাদিসটা যখন আসলো, আলহামদুলিল্লাহ, পড়ার পরে এবার ওই হাদিসটা বলছেন, আর দাদু তখন কাঁদতে শুরু করলেন। কেন জানেন? কিছুদিন আগে দাদিটা মারা যায়। এই আল্লাহওয়ালা লোক, এই রকমের লোক চোখে পড়ে না। আমরা ছেলে মানুষ, কখন উঠবো না উঠবো কোনো চিন্তা নেই। দেখেন রাত 2টার সময় থেকে শুরু করে ফজর পর্যন্ত নামাজ পড়তে আসে মসজিদে। আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে পড়ি, আল্লাহুম্মা আমিন। এত ভালো আমাদের লাগছিল, আর এত ভালোবাসতো আমাদের। আমার মা, হাদিসটা শোনাবো, কথা বলবেন না, একটু শুনে যাবেন। আজকে ঠান্ডাও কম আছে। কয়েকদিন আগে এত ঠান্ডা গেল যে এখান থেকে 10 হাত দূরে দেখা যাচ্ছিল না। আল্লাহ হয়তো কবুল করেছেন আপনাদের, আর টাইমও অনেক আছে। একটু একটু করে শুনে নেবেন। হযরতে জুবাইরের সঙ্গে হযরতে আবু বকর মেয়ের বিয়ে দিলেন। আমরা বিয়ে দিলে কি করি? ছেলেটা হামসাম তো, দোকান আছে, মোবাইলের দোকান করে না, সারের দোকান করে না, কিসের খোঁজ করি না? হযরতে আবু বকর কিছুই খোঁজ করলেন না, নাম শুনলেন কে? জুবাইর, বেটিকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। মানে চোখে দেখতে পাওয়া যাচ্ছে, হাদিসটা বলছি তো। হযরত আসমা বলছেন, আমি এবার নতুন বউ হিসাবে স্বামীর ঘরে গেলাম। এবার ঘরে গিয়ে দেখি স্বামীর ঘর পুরোটাই ফাঁকা, কোন রকমের ঘরে জায়দাত না, না খাট টেবিল পালং কিছু আছে, না সাজা গোজা কিছু আছে, শুধুমাত্র একটা ঘর দাঁড়িয়ে আছে। হায়রে নবীর শালিকা হযরতে আসমা, আবু বকরের বেটি হযরতে আসমা স্বামীর ঘরে গেলেন। তিনি পৃথিবীর নারীদের জন্য এই চরিত্র শিখিয়ে গেলেন। আসমা বলেন, আমি মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি আমার নসিবে এই স্বামীকে দিয়েছ, এই ঘরকে দিয়েছ। আমি যদি এই স্বামীকে ফলো করতে পারি, তাহলে আল্লাহ তোমার জান্নাতের দরজা আমার জন্য খোলা থাকবে। একবার বলে না, খালি ঘরে থাকবো কেমন করে? তোমার ঘরে তো কিছু নেই, একবারও না। ওইভাবে কর্ম করে চলে। হযরতে আসমা বলছেন, আমি এবার যদি দেখছি আমার স্বামীর ঘরে দুইটি জানোয়ার বাঁধা আছে, হে মা, হে জ্ঞানী গুণীরা, হে শিক্ষিতা বোনেরা, যারা ডবল এমএ পাস করেছেন, যারা অহংকারী, যারা রূপের গৌরব করেন, শোনেন ভালো করে। হযরতে আসমা বলছেন,
আমি ওই দুটো জানোয়ারকে দেখতে পেলাম, আমার বড্ড মায়া হয়ে গেল। দেখি একটা জানোয়ার হলো ঘোড়া আর একটা হলো ওট। এবার ঘোড়া খাবার জন্য ছটফট করে, যেন এত ক্ষুধা পেয়েছে। স্বামী আমার অলস, তাড়াহুড়া করে ঘোড়ার কাছেও যায় না, খাবার দেয় না। আমি আসমা, আমি আবু বকরের মেয়ে, আমি নবীর শালিকা হযরত আসমা, আর যেন কোনো রকমের চিন্তা ভাবনা না করে আমি আমার স্বামীর ঘর থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম ঘোড়ার কাছে। এবার সেখানে চারা নিয়ে আমি আসমা নিজে বসে এবার চারা কেটে 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 ঘোড়াকে খাবার দিলাম। উটকে হাতে ধরে নিলাম, বাইরে নিয়ে গিয়ে পানি ডুহে আমি বাড়ি পৌঁছালাম। মারে একবার বুঝে দেখেন, স্বামীর ঘরে গিয়ে হযরতে আসমা ঘোড়াকে চারা কেটে দিলেন, এবার উটকে পানি বহে নিয়ে আসলেন। তিনি বলছেন, হে পৃথিবীর নারীরা, শুধু তা নয়, আমার স্বামীর ঘরে আমি যে রান্না করব, এই রকমের রান্নার লকড়ি, রান্নার খড়িগুলো আমার স্বামীর ঘরে ছিল না। এখন যেন বউ কষ্ট না পায়, রান্নার জন্য কষ্ট না হয়, ভুট্টার সমস্ত রকমের ডালপালা পালা করে দিচ্ছে, 3 বছরও ফুরাবে না। শুধু তা নয়, তার সাথে সাথে এক্সট্রা আবার গ্যাস সকলের বাড়িতে। হে বোন, এত সুখ পাওয়ার পরেও যদি এই কোরআন হাদিসকে আপনারা ফলো না করেন, আল্লাহর জান্নাত যাওয়া খুব কঠিন হবে। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, ফা ইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, তোমার স্বামী তোমার জান্নাত এবং জাহান্নাম। দেখেন, একবার লক্ষ্য করেন স্বামীর ঘর, জীবন এত সুখের কাটবে যে আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যাবে। হযরত আসমা বলছেন, আমার স্বামী যখন মদিনাতে নবীর কাছে থাকতেন, সেই সময় আল্লাহর নবী আমার স্বামীকে 2 বিঘা জমিন আতা করেছিলেন। জমিনটা কত দূরে? আমার স্বামীর বাড়ি থেকে 2 মাইল দূরে। এখন আমার মায়েরা যদি 2 কিত্তা দূরে থাকে জমিন, আর যদি বলা হয় যে ওই জিনিসটার জন্য একটু যাও, বলে আমি কি তোমার জমিতে যাওয়ার জন্য এসেছি, এই কথাটাই বলবে। হযরত আসমা বলছেন, এবার রান্নার জন্য কোন লকড়ি আমি স্বামীর ঘরে পাই না। আমি আসমা এবার ওই 2 মাইল দূরে স্বামীকে আমি সমস্ত রকমের খিদমত করে স্বামীকে সব বুঝিয়ে দিয়ে চলে যেতাম। এবার আমার স্বামীর জমিনে আমি লকড়ি খড়িগুলো কেটে নিতাম, মাথায় করে নিয়ে এবার বাড়ি পৌঁছাতাম। তাড়াহুড়া করে আবার আমি আটা সেনে খমির বানাতাম, কিন্তু আমি আসমা ভালো করে রুটি বানাতে জানতাম না। ঠিক যখন খমির হয়ে যেত, বাড়ির পাশে আনসারি নারীরা তারা তাড়াতাড়ি করে আমার কাছে আসতো, আমাকে তারা খুবই ভালোবাসতো। এসে তার রুটি তৈরি করে দিত। আমি রুটি তৈরি করা পেয়ে রুটি সেকে আবার আমি আমার স্বামীর কাছে নিয়ে গিয়ে হাজির করতাম। ওরে মা, পৃথিবীর বুকে 2 জন খাতুনের নাম আপনি আমি বললাম। একটা হলো জান্নাতের সর্দারনি ফাতেমা, দ্বিতীয় হলো আবু বকরের মেয়ে আসমা। এত বড় নামি দামি হওয়া সত্ত্বেও স্বামীর ঘরে এত কর্ম করলেন, স্বামীর মুখের উপরে একদিনও একটাও কথা বলে না। আর এখনকার মায়েরা মুখে মুখে তর্ক। স্বামী যদি এক কথা বলে তো স্ত্রী 3টা কথা বলছে। আর এমন কিছু কিছু স্ত্রী আছে স্বামীটাকে বোকা বানিয়ে রেখে দিয়ে ও বাজার করে বেড়াচ্ছে। দেখেন, স্বামীকে জীবনে কোনোদিন নারাজ করে দিয়েন না মা। স্বামী যে কি রত্ন, স্বামী যে কি আপনাদের জন্য। যাদের বর্তমান স্বামী নাই তারা জানেন আল্লাহ আমার জীবনটা কেন বেঁচে আছে। হাদিসটা শোনাচ্ছি সহি সানাদে। আল্লাহ রসুল বলছেন, ইসনানে
লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা, দুই শ্রেণীর মানুষের নামাজ তাদের মাথার উপর পর্যন্ত যাবে না। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই শ্রেণীর মানুষের নামাজ কবুল করবেন না। তারা কারা? এক নাম্বার হলো আপদুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ। এক নাম্বার হলো এই রকমের কোন একটা গোলাম মালিকের বাড়িতে কর্মজীবনে ব্যস্ত, এবার সেই গোলাম সুযোগ পেয়ে গেল, মালিককে না বলে পালিয়ে চলে গেছে, আর যেন মালিকের ঘরে ফিরে আসে না। নবীজি বলছেন সেই গোলাম যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে ফিরে না আসবে, তার সালাত, তার নামাজ আল্লাহর কাছে যাবে না, তার মাথার উপর পর্যন্ত তার নামাজ যাবে না। তাহলে কত বড় সহি হাদিস আপনাদের সামনে আমি তুলে দিলাম। দুই নাম্বার দুই শ্রেণীর মানুষটা হলো আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের মতো বোন, আপনাদের মতো মা। তারা কারা? সেই মা কোন মা? নবীজি বলছেন ওয়ামরাতুন আসাত জাওজুহা হাত্তা তারজিআ। যারা মায়েরা আমার নিজের স্বামীকে এমন আঘাত মারা কথা বলল, স্বামী যেন এত আঘাত পেল, বিবির কথা শুনে স্বামী নারাজ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, রাগ করে গিয়ে চার দোকানে বসে থাকলো, মসজিদে গিয়ে সারাদিন কাটিয়ে দিল, জমিনে গিয়ে যেন আর বাড়ি ফিরতে চায় না। বিবি এত বড় আঘাত মারা স্বামীর কথা বলেছেন। আল্লাহর রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত ওই বিবি নিজের স্বামীকে রাজি না করতে পারে, ততক্ষণ পর্যন্ত ওই বিবির নামাজ তার মাথার উপর পর্যন্ত যাবে না। আমার মা, কত দামি স্বামী আপনাদের জন্য। স্বামীকে যদি নারাজ করেছেন, জান্নাতের হুরেরা আপনাদের জন্য আখ্যায়িতভাবে আফসোস করে আপনাদের মতো নারীদেরকে এই কথা শোনাচ্ছেন। কি? ওরে পৃথিবীর নারীরা, তুই তোর জীবন সঙ্গী তোর স্বামীকে চিনতে পারলি না। হে হতভাগিনী, তুই তোর স্বামীকে নারাজ করে দিয়েছিস। হে হতভাগিনী রে, কিছুদিন বাদে তোর স্বামী আর তোর কাছে থাকবে না, তারা আমাদের কাছে চলে আসবে। ওরে আল্লাহর বান্দি, তোর স্বামীকে কেন তো এত বড় আঘাত দিচ্ছিস বল? মা, যাদের স্বামী আছে আমি অনুরোধ করব প্রত্যেকটা পাই পাই করে হক আদায় করেন। আপনারও হক আপনার স্বামী আদায় করবে ইনশাআল্লাহ। এবার আপনাদের কেন আমি কয়েকটা কথা শোনালাম, কেন এই কয়েকটা আমি সুন্দর করে আলোচনা তুলে দিলাম, একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিম শরীফের হাদিস 2331 নম্বর হাদিস। যে হাদিসটা বলছিলাম নাসাইতে আমার ওস্তাদ পড়িয়েছিলেন, এই হাদিসটাকে শোনাচ্ছি। এই হাদিসটার ব্যাখ্যা অনেক অনেক শুনে এসেছি, আমি আজকে এমন করে আপনাদের সামনে হাদিসটা তুলে দেব, আশা করি শুনে আমার মায়েরা নিজের আত্মাটাকে ভরিয়ে নিতে পারবেন। শোনেন, আল্লাহর জান্নাত হলো 8টি, আর 8টি জান্নাতের 8খানা দরজা আছে। দরজাগুলোর আবার নাম দেওয়া আছে। যেমন সব থেকে যেটা ভিআইপি দরজা, সেই দরজাটার নাম হলো রাইহান। কে যাবে? যারা রোজাদার তারা সেই রাইহান দরজা দিয়ে যাবে। আর একটা দরজার নাম হলো বাবু সাদাকা। যারা সাদকা করেছে, দান করেছে, ওই দরজা দিয়ে আল্লাহ বলবেন, যা বান্দা এই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ কর। তাহলে জান্নাতের নাম দরজার পাওয়া গেল। আরো নাম আছে, আমি সংক্ষেপে বলছি। এবার আমরা যদি আল্লাহর জান্নাত যাই, যারা রোজা রাখবো
রাইয়ান দরজা দিয়ে যাব। যারা সাদকা করব এর নেকির বদৌলতে জান্নাত গেলে বাবু সাদকা নামের দরজা দিয়ে ঢুকবো। কিন্তু মা 8খানা দরজা, এত বড় ভাগ্যবতী আপনারা, আপনাদের জন্য 8খানা দরজাই ভিআইপি, কোন রকমের আপনাদের ওই দরজার মধ্যে ভাগ নেই, পার্থক্য নেই। কেন পার্থক্য নেই? জীবনে যদি 4খানা আপনারা জীবনে আমল করে মরতে পারেন, সেই হাদিস অনেক শুনেছেন, আবারও শোনাচ্ছি। 4টে আমল কি? 1 নাম্বার হলো আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। খালে ঝাঁকে ঝাঁকে আসবেন, জালসা শুনে চলে যাবেন, কবিতা আবৃত্তি শুনবেন, মৌলানার সুর শুনবেন, লাভ হবে না। মারে যদি আপনার এই গুণ থাকে, নাম্বার 1, নবী বলছেন যে আল্লাহর বান্দি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মা আপনারা যদি বেনামাজি হন, আজ থেকে তওবা করে নেন, নামাজে আপনারা ফজর থেকে শুরু করে দিন, আপনার জীবন ধন্য, সমস্ত দরজা জান্নাতের খোলা পাবেন। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, যেই মায়েরা, যেই বোনেরা আমার রমজান মাসে রোজা রাখলো, কিন্তু এমন কিছু কিছু মা বোন আমার আছেন, ছোট থেকে বাবারা হয়তো শিক্ষা দেয়নি, স্বামীর ঘরে যায়, এবার স্বামীকে বলে আমি জীবনে কোনোদিন বাবার বাড়ি রোজা করিনি, আমি তোমার ঘরে রোজা করতে পারবো না। দেখবেন দুপুরে এই রকমের 10টার টাইমে লুকিয়ে লুকিয়ে খেয়ে, এবার রোজার মাসও যেন মায়েরা রোজা করে না। ওরে মা, আপনার নসিব খারাপ যদি নবীর হাদিসকে অমান্য করেছেন। নাম্বার 3 ওয়াহসানাত ফারজাহা, নবীজি বলছেন যেই নারীরা তারা আল্লাহর দেওয়া সব থেকে দামি সম্পদ, যেটা হলো পৃথিবীর বুকে নারীর নারীত্ব, অর্থাৎ যেই নারীরা তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে, তাদের ইজ্জতকে তারা সুন্দর করে আবরুকে ঢাকিয়ে রাখবে, আল্লাহর কোরআন নবীর বিধান মতো যারা চলবে, নবীজি বলছেন ওই আল্লাহর বান্দের জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে। 4 নাম্বার হাদিসটা বলার উদ্দেশ্য আমার, ওয়া আতাআত বালাহা, যেই নারী, যেই মা, যেই বোন নিজের স্বামীর কথা মতো জীবন যাপন করবে, নিজের স্বামীর ইতাআত করবে, নিজের স্বামীর খিদমত করে জীবনকে বিলীন করে দেবে, আল্লাহর রাসূল বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য আল্লাহর 8খানা দরজা খোলা থাকবে। আমার মা, যেটা পুরুষের জন্য এই সুন্দর সুবর্ণ সুযোগ নেই, আপনাদের জন্য আছে। সমস্ত দরজা খোলা থাকবে, যেটা দিয়ে যাওয়ার ইচ্ছা সেটা দিয়ে যাবেন। কিন্তু এই কিন্তুটা কেন বললাম? আজকে জালসার দিন ফলো করবেন, সমস্ত মেয়েরা একটা করে উড়না দিয়ে আর হিজাব পরে এসেছে। কালকে যদি শামসিতে মেলা লাগে, যারা উড়না দিয়ে এসেছে, হিজাব পরে এসেছে, ওই হিজাবগুলো বাড়িতে বাস্কে যদি তালা না থাকে, তারপরেও ভেঙ্গে বাস্কের ভিতরে ঢুকিয়ে দিয়ে এবার সুন্দর করে দেখবেন জিন্সের প্যান্ট পরে আর হিপ্পি গেঞ্জি পরে মেলায় গেছে। আজকে একটু কোরআন হাদিসের কথা শুনতে হবে তো, মাথা ঢাকিয়ে এসেছে। কত এরিয়ার মায়েরা ভালো। আমার মা, পরিচয়টা আপনাদের দিয়ে হবে। আপনি যদি এই রকমের পৃথিবীর বুকে একবার বোরখা পরে জালসায় আর একবার খোলা মেলায়, আপনার বাচ্চাটাকে, আপনার বাচ্চিটাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে জীবনে কোনোদিন ভাবিয়েন না যে সে একজন আদর্শবান বাচ্চা তৈরি হবে। আপনি যেমন হবেন, আপনাকে ফলো করে আপনার ছেলে মেয়েরাও তেমন হবে। একদম স্পষ্ট বলছি। একটা কবিতা শোনাচ্ছি আপনাদের, যদিও কয়েকবার বলেছি, আবারও বলছি, এই বর্তমানকে লক্ষ্য করে। আজকে আমরা এমন সময় পেয়েছি
যেই সময়টা পাওয়া আমাদের জন্য খুব কঠিন ব্যাপার, সব থেকে খারাপ নসিব বললেও চলে। আগের যুগে এত নোংরামি ছিল না, আগের যুগে এই রকমের বেহায়াপানা ছিল না। আগের যুগে মায়েরা যদি কোনো রকমের পুরুষ মানুষকে দেখতো আগেই তার সাইড হয়ে যেত। বর্তমান মায়েরা পুরুষকে দেখে সাইড হয় না, এবার মায়েদের দেখে পুরুষেরা লজ্জায় সাইড হয়ে যাচ্ছে। মিলিয়ে নেন। কবি বলছেন, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারে ড্রাইভার। বর্তমানটা দেখেন, মেয়ে মোটরসাইকেল চালাচ্ছে আর দুলাভাই পিছনে বসে আছে। কবি বলছেন, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় কে, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানটা তাই চলছে। শামসি স্টেশনে বুঝতে পারবেন না, শামসি স্টেশনে যাবেন তো একটা ছেলেদের লাইন একটা মেয়েদের লাইন টিকিট কাটা। দক্ষিণবঙ্গে যান, ছেলে মেয়ে কোনো আলাদা লাইন নাই, একটাই লাইন। এবার একটা ছেলে মেয়ে যদি এতটুকু হাফ গেঞ্জি পরে আর জিন্সের প্যান্ট পরে লাইনে দাঁড়িয়ে থাকে, আপনি পিছন থেকে চিনতে না পেলে কি বলবেন, দাদা একটু সাইড দেন তো, তাড়াতাড়ি করে টিকিটটা কাটি, বলবেন কি না? এবার যখন এই সামনে গিয়ে দেখবেন সেটা দাদা নয় গো দাদি, তাই কি না? যেটা ঘটছে বর্তমানে। হে মা, আমি আপনাদের অনুরোধ করছি, আগে নিজে তৈরি হন, আপনাদের ইনশাল্লাহ সমস্ত পরিবেশ সুন্দর তৈরি হয়ে যাবে। এবার হক আদায় করে স্বামীর, সব ফলো করবে বাচ্চারা। আগামী দিনে ওই বাচ্চারা আদর্শবান বাচ্চা তৈরি হবে ইনশাল্লাহ। এবার দু চারটা কথা আর বলি, মায়েদের আরো কিছু কথা আমি বলবো, যেটা স্বামীর উপরে হক মায়েদের, স্বামীর এই হক আপনাদের আদায় করতে হবে। নাম্বার 1, এখান থেকে আপনার একটা একটা করে 3টা হক শোনাচ্ছে। অনেক মা আছেন, অনেক বোন আছেন, স্বামীকে না বলে স্বামীর ঘর থেকে নানান ধরনের জিনিস দিয়ে ফেরিওয়ালার কাছে জিনিস কিনে। বলুন কিনে কিনা? আমার মায়েরা ভাবে যে খুব লাভ হয় আমাদের। হে মা, আপনি আপনার স্বামীর হকের উপরে হাত চালালেন, আপনি আপনার স্বামীর হক আদায় করতে পারলেন না। কারণ স্বামীর বিনা এজাজতে স্বামীর ঘর থেকে একটা সরিষার দানাও আপনি কাউকে দিতে পারেন না। এটা আমার কথা নয়, মা জননী শুনে নেন। যদি আজ থেকে কোনো ফেরিওয়ালা আসে, আপনি সুযোগ পেয়ে স্বামী ঘরে নাই কিছু কিনবেন, একটা মা যেন ফেরিওয়ালার কাছে না যান। স্বামীর বিনা এজাজতে একটা মা যেন 1 পয়সা না বের করেন। এই কথাটা আমার নয়, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদায় এই রকমের সমস্ত সাহাবীদের সামনে এই হাদিসটাকে আল্লাহ রাসূল এবার তুলে ধরেছিলেন। কি বলছেন? নবীজি বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা
ইল্লা বিদাউদিহা কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালাত তাআমা কালা যাকা আফজালু আমওয়ালিনা। স্বামীর ঘরে উন্নতি কত হবে আমার মায়েরা যদি হাদিসটা খালি মেনে নেয়। নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর নারীরা, তোমার স্বামীর বিনা এজাজতে একটা দানা পরিমাণ যেন তোমার স্বামীর ঘর থেকে কোথাও খরচ না করো। এটা বিবির হোক স্বামীর উপরে, স্বামীর ঘরটাকে সুন্দর করে আগলিয়ে ধরে থাকবে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ক্বালাত তাআমা। নবীজি এবার দেখা গেল বাড়িতে দরজায় এসে কেউ খাবার চাইলো। এই রকমের একজন গরিব মানুষ, অভাবী মানুষ, ক্ষুধার্ত মানুষকে এসে খানা চাইল, তাহলে ওই টাইমে কি করা হবে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর বান্দে শুনে নাও, ওই খাবারটা হলো তোমার স্বামীর মালের মধ্যে, তোমার স্বামীর কষ্টের রুজির মধ্যে একটা রুজি, একটা হলো মাল। যদি কাউকে খানা দিতে হয়, আগে তোমার স্বামীর কাছে তুমি বলো, তোমার স্বামীর কাছে ইজাজত নাও, তোমার স্বামীকে আগে ফোন লাগিয়ে বলো, তোমার স্বামীকে বলে তারপরে তুমি খাবার দাও। এখানে ইঙ্গিত করলেন নবীজি কেমন করে, হে নারীরা, এটা হলো তোমার স্বামীর হক তোমাদের উপরে। স্বামীর বিনা এজাজতে বাড়ি থেকে একটা সরিষার দানা পরিমাণ কাউকে দেবে না। যে স্বামীর ঘর পাটখড়ির দেওয়া আছে, বিবিটা যদি এই রকমের আল্লাহ ওয়ালি পান, 1 থেকে 2 বছরের মধ্যে পাটখড়ির ঘরটাকে আল্লাহ ইটের ঘর বানিয়ে দেবে। খালি মিলিয়ে নেবেন। আমরা বলি, আপনারা যে কি বলেন জানি না, মাছ জালে ধরে যে মাছ রাখি গো, কি বলেন, কি বলেন? মাছ মারেন না দেশে? ঝোলা নাকি বলেন, না কাঠোরা নাকি বলেন, খোলেই নাকি বলেন, বলেন না? যাক, আমি বুঝতে পারলাম না আপনাদের কথা। টোন, হ্যাঁ। এবার যে মাছ মারছে, বড় বড় মাছ হচ্ছে, জিন্দা জিন্দা মাছ, আর আপনাকে রাখতে দিচ্ছে, আর যেখানে রাখছেন আপনি ওইখানে জায়গাটা ফুটা করে রেখেছেন, মাছ থাকবে গো না পালিয়ে যাবে? আপনি একদম সারাদিন সকাল থেকে 8 ঘন্টা ডিউটির পরে 4 ঘন্টা আরো বেশি ডিউটি করছেন, ওভার ডিউটি, 300 জায়গায় 500 টাকা কামাই করে নিয়ে আসছেন, আর রেখে যখনই চলে যাচ্ছেন, আর তারপরে দিনের কাজে এইদিকে আপনার স্ত্রী তাতে 100 টাকা ফেরিয়া লেখে দিয়েছে, লাভ হবে? বাড়িটা উন্নতি হবে না। এই জন্য আল্লাহ রাসূল এত বড় গবেষক ছিলেন, এই কথাগুলো বলে গেছেন, এটা হলো তোমাদের স্বামীর হক, বিনা এজাজতে 1 টাকাও কাউকে দেবে না, খরচ করবে না। নাম্বার 2 নাম্বার হক কি? আমার মা ভালো করে শুনবেন। অনেক দেশে আমার মায়েরা নিজের বাড়িতে মোড়ল আছে। কেমন মোড়ল? স্বামী বাড়িতে আছে, স্বামী মওজুদ আছে, স্বামীকে বলা বলি নাই, হঠাৎ করে মন চাইলো ভোর বেলায় আজানের আগে সাহারিকে নফল রোজা রেখে দিয়েছে। মা জননী একটু শুনবেন কথাটা, আপনাদের বলছি, ইবাদত বটেই, কিন্তু এই ইবাদতটা আল্লাহর কাছে এই জন্য গ্রহণযোগ্য হবে না, আপনি আপনার স্বামীর হক আদায় করতে পারেননি। কিভাবে শোনাচ্ছি দেখেন। আপনি এবার সুন্দর করে রোজা রেখে নিলেন, সকাল বেলায় স্বামী আপনারে ডাকে, হে আব্দুল্লাহর মা, আজকের দিনে একসঙ্গে সকাল বেলায় বসে নাস্তা করব, তাড়াতাড়ি করে এসো। এবার আব্দুল্লাহর মা তাড়াতাড়ি এসে বলছে, হে আব্দুল্লাহর বাবা, তুমি জানো না আমি আজকে নফল রোজা আছে। মা রে, এই মোড়লি তোমাকে কে করতে বলেছে রে মা? এই রকমের স্বামীকে না বলে আপনি কেন সাহারি খেলেন? এই মোড়লি চলবে না। সহিহ বুখারীর হাদিস,
এটা হলো আপনার হক স্বামীর উপরে। নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মেয়ের জন্য হালাল নয় তার স্বামী বাড়িতে মজুদ আছে আর তার স্বামীকে না বলে সে যেন রোজা রেখে দিয়েছে। তাহলে কি বুঝতে পারা গেল মা, যদি নফল রোজা আপনি রাখতে চান, ভোর বেলায় সাহারি খেতে চান, আগে আপনার স্বামীর কাছে অর্ডার নেন, আপনার স্বামীর ইজাজত নেন। এটা হলো আপনার স্বামীর হক। আগে স্বামীকে বলে তারপরে আপনি সাহারি খান, নফল রোজা করুন। স্বামী যদি ইজাজত না দেয় আপনি নফল রোজা রাখতে পারবেন না। নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। স্বামী মওজুদ আছে আর ইজাজত না নিয়ে কোন মা যদি নফল রোজা রাখে, নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি, ওই মেয়ের জন্য ওই নফল রোজা রাখাটা কোনো দিনের জন্য হালাল হবে না। হক আদায় করেন, স্বামীকে বলেন। এই রকমের যদি একটা একটা করে কথা প্রত্যেকটাই স্বামীকে যাচাই করে করতে যান, কোনোদিন সংসারে অশান্তি আসবে না। জীবনে কোনোদিন সেই বিবিটা হাত ছেড়ে বেহাদ হয়ে যাবে না। সুখের আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফোহারা ছুটিয়ে দেবেন, আপনারা স্বামী স্ত্রী দুইজনে যখন জীবন যাপন করবেন তো ঘরের ভিতরে মনে হবে যে দুই স্বামী স্ত্রীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের পার্শ্বে ওনারা দুলছে। আর যদি খালি বলতে পারেন আমি তোমার স্বামী, কবি বলছে, কোন স্ত্রী যদি খালি বলে দেয় তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, তোমারই আদেশ মতো সারা জীবন চলবো আমি। আল্লাহ রাজি হয়ে যাবেন। জীবনে কোনোদিন জন্য আপনাদের বাড়িতেও শান্তি হবে না। এই জন্য দুটি বুখারীর হাদিস আবার আপনাদের সামনে নিয়ে আসে। ওরে মা, একবার ভালো করে হাদিসটাকে ফলো করে দেখবেন। আল্লাহ রাসূল বলছেন, হে পৃথিবীর নারীরা, যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো জায়গায় সিজদা করার অর্ডার থাকতো, আল্লাহকে বাদ দিয়ে এই রকমের কোন জায়গায় যদি মাথা নত করার অর্ডার থাকতো, তাহলে আমি নবী বলতাম তোমরা সবাই তোমাদের স্বামীর পায়ে গিয়ে সিজদা করো। লিইদামি হাক্কিহা, এটাই হলো সব থেকে পৃথিবীর বুকে বড় হক। কি বুঝতে পারা গেল এই হাদিস থেকে? নবীজি বলছেন যদি আল্লাহকে বাদ দিয়ে কোন জায়গায় সিজদা করার অর্ডার থাকতো, লামাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আল্লাহ রাসূল বলছেন আমি অর্ডার দিয়ে দিতাম, হে পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের স্বামীর কাছে গিয়ে সিজদা করো, এটাই হলো তোমাদের জন্য সব থেকে বড় হক। কি রত্ন স্বামী! একটু একটু করে বুঝের মা। কোরআন শুনে ভুলে যেয়েন না, হাদিস শুনে ভুলে যাবেন না, ফলো করেন, জীবন ধন্য হয়ে যাবে। এতগুলো কথা এবার আপনারা মেনে নিলেন, আপনি সব হক আদায় করছেন, আর আপনার স্বামী এবার মনে মনে ভাবছে যদি আমার কথা না ধরে তাহলে তো আল্লাহর জান্নাতের দরজা খুলবে না, আমি যাহাই বলবো আমার বিবি এখন তাহাই ধরবে, তাই নাকি? না, সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের। আপনি যদি ভালো মানুষ হন, আপনার বিবিকে ভালো কথা বলেন, আপনার বিবি অবশ্যই কথা ধরবে। এবার আপনি যদি বলেন বিবি রে, 2-4-5 বছর হয়ে গেল আমাদের বিয়ে হওয়া, এখন পর্যন্ত আমরা যেন বাবা ডাকটা মুখে শুনতে পেলাম না। হ্যাঁ বিবি, খবর পেয়েছি চাঁচলের পাশে নাকি গেলে পানি পড়া দিলে সন্তান পাওয়া যায়। কিছুদিন আগে একবার উঠেনি খাজা বাবা নাকি,
আল্লাহু আকবার, পাগল। এবার স্বামী আপনি বলছেন বিবিরে তৈরি হও, 3-4 বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখনো বাচ্চা আমাদের আল্লাহ দেয়নি। সেই ধুবুলিয়াতে যদি যাওয়া যায়, চাঁচলে গিয়ে যদি একবার তার কাছে সিজদা করা যায়, তাহলে নাকি বাচ্চা পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। এবার আপনার বিবি যদি বলে স্বামী জান আমার জীবন যতদিন আছে শুনে নিন, আমি যদি বাচ্চা ডাকটা মা ডাকটা জীবনে শুনতে না পাই তবুও রাজি, আমি কোনোদিন ওই মানুষের কাছে গিয়ে মাথা নত করব না। শোনেন ভালো করে, আপনার বিবি এই রকমের মুখে যদি জবাব দিয়ে দি, কোনো স্বামীর তো এক নম্বর 100% সঠিক জবাব দিয়েছেন। নবী বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামাত তাআতু ফিল মারুফ, সহিহ বুখারীর হাদিস। নবী বলছেন কোন স্বামী যদি বিবিকে শিরিক করার কথা বলে, যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়, ওই কাজ যদি বিবি না করে কোনো রকমের গুনাহ হবে না। ওয়া ইন্নামাত তাআতু ফিল মারুফ, যদি ভালো কাজ করতে বলে, ভালো যদি কাজ হয়, তাহলে বিবিরা অবশ্যই স্বামীর কথা মেনে চলবে। মা এবার একটু আপনার হাত বাড়াবেন, দাম্পত্য জীবন সুখের কাটাতে গেলে ইনশাআল্লাহ আমি হাতটা পাতবো আপনাদের কাছে। খালে এতগুলো আপনারা স্বামীর করবেন, আর স্বামী আপনার কি করবে এই কথাটা শুনিয়ে দিই। কারণ প্রত্যেকটা জিনিস একটা নেগেটিভ আর পজিটিভ আছে। এইখানে দুটো তার আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এখানে দুই শ্রেণীর মানুষ আমরা আছি, মেল এবং ফিমেল, নেগেটিভ পজিটিভ। এইদিকে পুরুষেরা, এইদিকে মায়েরা, তাই না ভাই? এবার মায়েরা এতক্ষণ ধরে শুনলেন স্বামীর হক আদায় করবেন, হক আদায় করবেন, হক আদায় করবেন, সব কিছু করবেন। ওনারা তো পাগল পারা হয়ে গেলেন, এতগুলো আমাদের করতে হবে, আমাদের কি করবে? তাই তো আমরা তাদের কি করব? আমি একটা হক শোনাচ্ছি আমাদের বিবির উপরে, জীবন ধন্য, হ্যাঁ জীবন ধন্য হয়ে যাবে। সেই হকটা কি? যে সূরা নিসার 19 নম্বর আয়াতের শেষ অংশটা পড়েছিলাম, তর্জমা হয়নি, করবো ইনশাআল্লাহ। তার আগে একটা 4 নম্বর আয়াত সূরা নিসার আছে। 1 নম্বর হক হলো আল্লাহ বলছেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। যখন তোমরা বিয়ে করতে যাবে, আল্লাহ পুরুষদের বলছেন ওই টাইমে তোমার প্রথম হক হলো স্ত্রীর উপরে, তুমি তোমার স্ত্রীর হাতে নগদ মোহরানাটা দিয়ে দাও। দেখেন এটা আমাদের হক, বিবির উপরে মোহরানাটা দিতে হবে, একদম ফরজ এটা। কারণ কোরআনের আইন, এটা কোনো মানুষের আইন নয়। বিয়ে করতে গেলে নগদ মোহরানায় বিয়ে করবেন। আমি 3টা হক শোনাবো আমাদের বিবির উপরে। আমার মায়েরা ইনশাআল্লাহ শান্তি পাবে যে আল্লাহ আমরা এতগুলো করব, আমার স্বামীরা আমাদের জন্য এইগুলো করবেন। তার মধ্যে দ্বিতীয় হকটা শোনাবো। আপনি সকাল যখন হচ্ছে চলে যাচ্ছেন মালুপাড়া বাজার, কত দূর এখান থেকে? কাছে আছে না দূরে? আরও চলে গেলে কোনো বাজারে গিয়ে এবার সুন্দর জামা কাপড় পরে পার উপর পা তুলে দিয়ে দোকানদারকে বলছেন আব্দুল্লাহ একটা চা দাও, 2টা পুরি দাও। খেয়ে দিয়ে একদম বুক ফুলিয়ে বাড়িতে আসেন, আর আপনার বিবিটা বাড়িতে এসে দেখছেন পান্তা ভাত খাচ্ছে। আল্লাহ ওই স্বামীকে এমন পিটানি দেবে। শোনেন এটা আমাদের হোক। আল্লাহ বলছেন যদি তুমি যা খাবে তোমার বিবিকেও তুমি তাই খাওয়াবে। আপনারা যদি 2টো পুরি খান তো বিবির জন্য 2টা পুরি নিয়ে যান, না হলে স্ত্রীর হক স্বামীরও আদায় হবে না। আপনি ভালো কাপড় পরবেন ঠান্ডাতে, একদম দামি কাপড়, আর স্ত্রীকে আপনি একটা কিনে দিবেন 150 টাকার সোয়েটার, চলবে না। দেখেন জীবন কেমন সুখের হয়। আমি হাদিস শোনাবো, তবে মাঝে একটু আমি আপনাদের কাছে সময় নিচ্ছি। আল্লাহর কোরআনের 2টো আয়াত পড়েছিলাম। আল্লাহ বলছেন আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাদ্দাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। 5টি আয়াত। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় দে, আমাকে ভয় করে, আমার সমস্ত রকমের সৌন্দর্য কথাগুলোকে সত্য মনে করে, আমি আল্লাহ আমার দুনিয়াটা তার জন্য সহজ করে দেব। দেখেন সহজ বাংলা তর্জমা করে দিলাম।
ও আম্মা মান বাখিলা, আর যেই বান্দা বান্দিরা দুনিয়াতে এসে যারা বখিলি করবে, আমার কথাগুলোকে যারা মিথ্যা মনে করবে, আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরহু লিল উসরা, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদের জন্য আমার দুনিয়াটাকে তাদের জন্য ছোট করে দেব। আল্লাহর রাস্তায় দেবেন, দুনিয়া বড় থাকবে। বখিলি করবেন, দুনিয়া আল্লাহ ছোট করে দেবে। এবার বলবেন মাওলানা দুনিয়াটা ছোট আবার কেমন করে হয়? কি করে দুনিয়াটা ছোট করে দেবেন আল্লাহ? দুনিয়া তো দুনিয়ায় থাকবে। এই কোরআনের এই আয়াতের তাফসিরে ধরেছেন দুনিয়া কেমন ছোট হয়ে যাবে। আল্লাহর জমিনে আপনি চলছেন, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছেন, আল্লাহর দেওয়া মাল পেয়ে বকিলি করছেন। আল্লাহ বলেন বান্দা আমি এমন তোকে বেমার দেব, ডায়াবেটিস, তোমার ডায়াবেটিস বেড়ে যাবে, সুগার এমন দেব রে বান্দা খাবার তোর বন্ধ হয়ে যাবে। হে বান্দা হঠাৎ করে তুমি রাস্তায় যেতে গিয়ে পড়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে। এবার বাড়িতে বসে বসে সময় কাটবে, বাড়ি থেকে একটু মালুপাড়া মাদ্রাসার দিকে যাওয়ার সুযোগ হবে না। আল্লাহ বলেন বান্দা যারা তোমরা বখিলি করবে, আমি আমার দুনিয়াটাকে তোমাদের জন্য ছোট করে দেব, মানে এমন বেমার দেব তুই বাড়িতে বসে বসে মরবি। ভাইজান একজনে কেউ বখিলি করবেন না। খুব ভালো লাগলো যে আজকে জালসাটা বানাতের জালসা। বানাত মানে আপনার কলেজের টুকরো মেয়েটা সেখানে আলেমা হবে, সেখানে দ্বীনের কথা শিখবে, সেই মেয়েটা আপনার জন্য দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি কবরে চলে যাবেন বাবা, এর বিনিময়ে আপনি কবরে পেতে থাকবেন, আপনার এই জারিয়া বন্ধ হবে না। যেই মেয়েটা আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে, আপনি কবরে চলে যাবেন, হাড় মাংস সব মাটিতে পোকাতে খেয়ে নেবে, কিন্তু আপনি যেন আত্মা আপনার কিয়ামতের পূর্ব পর্যন্ত সেই জারিয়া পেতেই থাকবেন, বন্ধ হবে না। তো আমি আপনাদের কাছে বলতে চাই যে যেখানে আছেন একটু হাত বাড়িয়ে দিন, তাড়াতাড়ি দেরি করবেন না। 5 মিনিটের মধ্যে আমি অনুরোধ করব আপনাদের, উঠে কেউ যাবেন না, প্রধান বক্তা আরো আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করে 2000, 5000, 10,000, 1000, 200, 400 যেমন জুড়বে, একজন বখিলি করবেন না। একটু হাতটা বাড়ান, তাড়াতাড়ি করে হাত বাড়ান। কে দিতে পারবেন? এই মাদ্রাসার দরদি কে আছেন যে আপনারা 2000, 4000, 5000, 10,000 করে 1-2,000 করে দেবেন? আমি আপনাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া দেব। আমি মুসাফির, অনেক দূরের সফরে আমি বেরিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি করেন। মাদ্রাসা সেক্রেটারি 3,500 টাকা দিন। আল্লাহু আকবার। আচ্ছা, রফিকুল আলম পাটনা সিনিয়র মাদ্রাসা সেক্রেটারি, উনি 3,500 টাকা দান করেছেন। আল্লাহু আকবার। আমি মানে মুখে বলাও শেষ, দান আসাও শেষ। তো ভাই আর কে আছেন যারা আল্লাহর ওয়াস্তে দিতে পারবেন? দেরি করবেন, একটু তাড়াতাড়ি করেন তো দেখি। আলহামদুলিল্লাহ, এক ব্যাগ সিমেন্ট আর একটা হার সাইফুদ্দিন সাহেবের মেয়ে দান করেছেন। দেখেন মায়েরা, আপনারা একটু বেশি দান করবেন। এই বানাত মানে কি, আপনাদের মেয়েরা পড়াশোনা করে আলেমা হবে। আরেকজন 100 টাকা দিলেন, মা বাবার জন্য দোয়ার দরখাস্ত। কে কে আছেন? আলহামদুলিল্লাহ। একটা বোন আমার দেখেন চাঁদের একটা আংটি খুলে দান করেছেন। একজন বাপজান আমার 1000 টাকা নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। অনেকক্ষণ ধরে বাপজান আমার সামনে বসে আছেন, দেখছেন বয়স হয়ে গেছে, তারপরও ঠান্ডাতে বসে আছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ বাপজানের হায়াত দারাজ করো, আল্লাহ সুখের জিন্দেগি দাও, দিনদার ইমানদার করে দুনিয়াতে রাখো, রব্বুল আলামিন তুমি দানকে কবুল করো। আর কে আছেন ভাই? বামপালের আফসার ভাই আমার 50 কিলো ধান। আচ্ছা, ধান, ভুট্টা, সরিষা, গম যা পারেন একটু আপনারা বানাতটাকে ফলো করে হাতটা বাড়ান তো বন্ধু, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করেন। আমি আপনাদের কাছে প্রাণ খুলে
দোয়া করব আল্লাহ যেন আপনাদের সুখের জিন্দেগি দেন, ছেলে মেয়েদের আদর্শবান ছেলে মেয়ে দেন, আল্লাহ যেন আপনার বেমারকে শেফা দেন। আমি প্রাণ খুলে আপনাদের ইনশাআল্লাহ আপনাদের বেমারি শেফার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। ভাই আসেন, তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ, এই যে 200 100 500 করে দিতে শুরু করেছেন, এইভাবে দিলেও হবে। কে আছেন ভাই আল্লাহর ওয়াস্তে 1000 টাকা করে টাকা আমার কাছে এই রকমের 10-15 জন দিতে পারবেন না বন্ধু? কেউ 2000, কেউ 5000 আল্লাহর ওয়াস্তে। বর্তমানে তো এখন জালসার জন্য আমরা আগে আগে যদিও চান্দা করে নিচ্ছি, এটাও ভালো। যদি কেউ মনে করেন আল্লাহ যে তোমার কোরআনের একটু আইন ফলো করি, প্রকাশ্যে আমি আরও আজকে 2000 টাকা বাড়িয়ে দিই, তাহলে দিতে পারেন। একটু আসেন, আসেন, তাড়াতাড়ি করেন। আমার পরে আমার হুরমুজ ভাই আসবেন, সেও ভালো বক্তব্য রাখে, সে এসে উপস্থিত হয়ে আছেন। আরেকজন 100 টাকা দেন, তাড়াতাড়ি করেন তো। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই 200 টাকা দিলেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও। আচ্ছা মা বোন, আপনারা তো অনেক ওয়াজ শুনলেন, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, দান করলে আল্লাহর জান্নাত যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। সহিহ বুখারীর হাদিস 8086 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, যেদিন আমি মেয়েরাজে যাই দেখলাম যে মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাচ্ছে, তো আল্লাহ রসুল জাহান্নাম থেকে বাঁচার উপায় কি বললেন? তোমরা বেশি বেশি সাদকা করো, বেশি বেশি দান করো। সমস্ত মায়েদের বলছে, মা আপনারা 1 ব্যাগ করে সিমেন্ট সবাই লিখে দেবেন। পারবে পারবে, আরো দিতে পারবে। লেনদেন কিছু লেন ভাই আর একটু বাড়িয়ে দেন গো, আর 500 টাকা দেন, দেন আর 500 টাকা করে দিয়েন, করে দিয়েন, দেন দেন, হবে ইনশাআল্লাহ, দেন আর 500 টাকা দেন। আলহামদুলিল্লাহ, দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে দান দিলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই 500 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। 500 টাকা দেন না, আর পরে দিয়েন, লিখে দিবে। হাজি সাহেব নিতে পাঠালছে হাজি। আল্লাহু আকবার। হাজি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, তেনার আহলিয়া, তেনার জীবন সঙ্গিনী হাজি সাহেবকে স্মরণ পড়েছে, 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছে দে, 500 তো দান দিল হাজি সাহেবের নামেতে। দিয়ে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। এখানেতে ছিল নানি, পদার আড়াল হতে দান পাঠা এলো ফেরে নানার নামেতে। যত দান দিল আল্লাহ রাহিতে তোমার, কবুল করে নিয়ে বাড়ি পাগ পারওয়ার। আরো ডান দিক হতে নানা জানছিল, আবেদন করার পরে হাজারো পূরণ করিল। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, নানা জানকে জীবনেতে সুখেতে রাখিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া দাও। নানা দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই 200 টাকা। তো ভাই যে যেখানে আছেন মা বোন 1 বস্তা করে সিমেন্ট দেন। খাতা দিয়ে পাঠিয়েছেন? খাতা কলম দিয়ে পাঠান। আমার মায়েরা সবাই দেবেন ইনশাআল্লাহ, না দিয়ে একটা মাও যাবে না, এটা আমার বিশ্বাস। মা জননী, দুনিয়াটা কিছুই নয় গো, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপন আপন ঘরে যেতে হবে। যেটা নিজ হাতে করে যাবেন সেটা আপনি কবরে পাবেন, আপনার ঘরে পাবেন, বাদ বাকি সব ওয়ারিসের আপনার ভাগ করে নেবে। অনেক মার জমি মেয়েরা ভাগ করছে, 4-5টা মেয়ে এসে মার জমি ভাগ করছে, অথচ মা কবরে চলে গেছেন। তো আজকে ওয়ারিসের মালকে বেশি পছন্দ না করে, মহব্বত না করে, নিজের মালকে আপনারা বেশি মহব্বত করুন। যেটা নিজ হাতে দান করবেন এই মালটাই আপনার নিজ মাল, আর কিয়ামতের দিনে এর বিনিময় আপনারা পাবেন। তো আমি অনুরোধ জানাই, আসেন একটু হাত বাড়ান। 2000, 1000, 500, 100 করে 1 ব্যাগ করে সিমেন্ট আমার মা জননী আপনারা এই বানাতের জন্য দেবেন ইনশাআল্লাহ। বানাত আছে মানে জেনে রাখেন, আপনাদের মেয়েদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। ছোট ছোট মেয়েরা বানাতে যায়, দেখবেন পর্দা করে যায়। ওই মেয়েরা আস্তে আস্তে যখন আলেমা হয়, একজন ভালো পর্দা নাশিনা মেয়ে হয়। 500 দিতে চাইছে ফোন পেতে, আমি বলছি 1000 মারেন। ও ভাই একটু বাড়িয়ে দেন ভাই, বানাতে জালসা। দেন দেন 1000 টাকা দেন। অনেক এখানে মহিলা মানে বাচ্চারা পড়ছে, এই দান করবেন বন্ধু, এটাই আপনার নিজের গো। বাদ বাকি যেটা দেখে যাবেন আপনার ছেলে মেয়েদের জন্য, এটা ওয়ারিসের মাল। একটু হাত বাড়ান, তাড়াতাড়ি করেন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আর নাই গো মা বোন, এক ব্যাগ করে সিমেন্ট দিতে পারবেন না, সব আগে দিয়ে দিয়েছেন দিনের বেলায়। আল্লাহর ওয়াস্তে 500 টাকায় এক ব্যাগ সিমেন্ট দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। যুবক ভাই আমার এখানেতে ছিল 500 টাকা এক ব্যাগ সিমেন্ট দিল, নবীর মাদ্রাসাতে আল্লাহ দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে আল্লাহ। ভাইয়ের দান তুমি কবুল করিবে, আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একজন আমার কাকি দিল, মানে কাকাটা মারা গেছে। আল্লাহু আকবার। দেখছেন, একটা সোনার নাক ফুল দান করেছেন, বর্তমান খুব সোনার দাম 75-76 হাজার টাকা ভরি। আজকে তিনার জীবন সঙ্গী নিয়ে চলে গেছেন। কোনটা? এটা আমার কাকু আমার কসাইখানা করে, ব্যবসা করে। কত দিচ্ছে ভাই? 500 দিচ্ছে। কম হয়ে যাবে ভাই, একটু বানাতের জন্য একটু দেন। আচ্ছা আর 500 টাকা দেন, আর 500 টাকা দেন। আচ্ছা এক বস্তা সিমেন্ট দেখেন তো, একটা এই যে দেখেন পুরো নাকফুলটা দিয়ে গেছেন আল্লাহ, তুমি দানকে কবুল। এটা দেখেন নাসির উদ্দিন ভাই 500 টাকা আর এক ব্যাগ সিমেন্ট দান করেছেন। দেন তাড়াতাড়ি করেন তো বন্ধু আল্লাহর ওয়াস্তে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবে রইল পড়ে, যাবার সময় দেখবে চে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চে গো তোমার সবে রইল পড়ে, যাবার সময় দেখবে চে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আলহামদুলিল্লাহ। মেয়েদের কাছ থেকে কালেকশন হলো 5 টাকা কম, এখানে আছে 800 টাকা। আলহামদুলিল্লাহ, আমার মায়েরা অনেক টাকা দিয়েছেন, তারপরেও আবারও কিছু কিছু মা 5 টাকা কম 800 টাকা আবার দান পাঠিয়েছেন। আল্লাহ যারা 10, 20, 50, 100 করে দান করেছেন, মহারাজনগর বিসমিল্লাহ মিশনের মালিক 2000 টাকা দিলেন, ওখানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। আলহামদুলিল্লাহ। মহারাজনগর থেকে কি হোটেল? জাহাঙ্গীর আলম 2000 টাকা। জাহাঙ্গীর আলম, বিসমিল্লাহ মিশন। আচ্ছা বিসমিল্লাহ মিশন, দেখছেন কত সুন্দর নাম। হ্যাঁ, সেখান থেকে উনি একজন মালিক হিসেবে 2000 টাকা দান করলেন। সেখানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, তাই না? ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। ও 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা হয়। দেখেন কত শিক্ষা প্রতিষ্ঠান কাছে আপনাদের। তো দিনী বন্ধু, উনি জানেন শিক্ষার কত দাম। উনি এমন একটা মিশন তৈরি করেছেন যে একদম 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করা হয়।
আপনাদের বাচ্চা বাচ্চি যারা এই রকমের আছে যদি মনে করেন ওখানে দেবেন, ভালো মানুষ তৈরি হবে, আদর্শবান ছেলে তৈরি হবে। উনি মালিক 2000 টাকায় শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবেসে দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ ভাইজানের মিশনকে তুমি আলো তারাক্কি দাও, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বন্ধু? মহবুল হক 500 টাকা অসুস্থ দোয়া। মহবুল হক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। মহবুল নামেতে ভাই এখানেতে ছিল, বড় বেমারেতে আছেন তাই খবর আসিল। 500 টাকা আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, সব বান্দার দান আল্লাহ তুমি কবুল করিবে। বেমারকে তোমার বান্দার শাফাও দানিবে, আমিন আমিন আমিন। আচ্ছা বোন তাড়াতাড়ি করে চাদরটা ধরো। এই যে দেখেন মা, আপনাদের কাছে চাদর যাচ্ছে, চাদরে একটু আপনারা 100 200 500 করে 10-20 করে দিন। আর যদি খাতা কলম তাদের কাছে থাকে তো 1 ব্যাগ করে সিমেন্ট লিখে দিন। দেন তাড়াতাড়ি করেন। রিয়াজউদ্দিনের শাশুড়ি চাঁদমণি একটা লাখ মাছি দিবে আগামীকালকে। আল্লাহু আকবার। দেখেন কত সুন্দর জায়গা। চাঁদমণি থেকে রিয়াজউদ্দিন ভাইয়ের শাশুড়ি আম্মা উনি একটা নাগ মাছি দান করবেন। উনি হয়তো আনতে ভুলে গেছেন, আগামীকালকে পাঠিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বাড়ি তোমার কাছে দান যে করিল, নাগ মাছি আল্লাহ ফের ওয়াদা করিল, যে আশাতে যে নিয়তে পাঠাইল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। সুখের জিন্দেগি দিও পাক সুবহান। আরো কিছু দান ফের এখানেতে ছিল, অনেক দান হিসাবতে হাততে আইল। সকলের দান আল্লাহ কবুল করিবে, সুখ শান্তিতেও আল্লাহ দুনিয়ায় রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন একটু একটু করে হাত বাড়ান, আল্লাহর রাস্তায় যে যতটুকু পারবেন দেবেন। আল্লাহ যেন আপনাদের এই দানের বাদাওলাতে কবর থেকে হাসর পর্যন্ত আপনাদের সমস্ত রকমের আযাব কষ্ট জীবনের যত ব্যথা সব থেকে আল্লাহ যেন আপনাদের বাঁচিয়ে রাখেন। আল্লাহর কাছে প্রাণ খুলে দেওয়া হবে। ভাই আপনারা যারা 1 ব্যাগ করে সিমেন্ট দেবেন একটু হাত দেখান, তাড়াতাড়ি করে দেন, দেরি করবেন না। আমার পরে এবার আপনাদের কাছে আমার হরমুজ ভাই আসছেন, সুদূর পাকুড় থেকে উনি এসেছেন। ইনশাআল্লাহ উনি আপনাদের সামনে ভালো আলোচনা শোনাবেন, এটা আশা রাখেন যে আজকে আপনারা অনেক কিছু শুনতে পাবেন। আর দেন ভাই কে আছেন আল্লাহর ওয়াস্তে দেন, একটু হাত বাড়ান। মা বোন আপনারা ওই চাদরটাতে একটু বেশি বেশি করে তাড়াতাড়ি করে আঁচল থেকে যার যেমন জুটবে দেন। 1 ব্যাগ করে সিমেন্ট খাতাতে লিখে দেন, এখন দেবেন না পরে দেবেন। এই বানাতটা আছে, এই বানাতটা আপনাদের বড় একটা জারিয়া। এই শিক্ষা প্রতিষ্ঠান হলো পৃথিবীর বুকে মানুষ চলে যাবার পরে পরকালে যে যোগাযোগের একটা সুন্দর ব্যবস্থা। এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে আপনার কবরে যোগাযোগ পাবেন, বাদ বাকি সব জায়গায় আপনার বৃথা। আক্তারুল আর ভাগনা বহিন সবারই নামের আল্লাহু আকবার। পাতলাটোলা থেকে আক্তারুল ভাই 300 টাকা দিয়েছেন, সকলের জন্য দোয়া দরখাস্ত। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ ভাই যেন হায়াত দারাজ করো, যে উদ্দেশ্যে দান করছেন উদ্দেশ্যকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। কই ভাই আর কেউ দেবেন? আপনাদের প্রধান বক্তা আসছেন, হয়তো এক্ষুনি চলে আসবেন। ভাই নিয়ে আসেন তাড়াতাড়ি, পাঠিয়েছেন মোল্লা। আচ্ছা হ্যাঁ শোনাচ্ছি। বলছিলাম যে ওই যে আবু তালেব শিক্ষা মিশনের পক্ষ থেকে 15। আলহামদুলিল্লাহ আবু তালেব শিক্ষা মিশন থেকে 2000 টাকা না, আচ্ছা 500 টাকা দেবে দেন ভাই। এ ভাই আবু তালেব ভাই আর 500 টাকা দেন, আর 500 টাকা দেন। আচ্ছা দিয়ে দেবেন, লিখে নেন 8 পর্যন্ত। আল্লাহু আকবার। দেখছেন নিজেই মালিক। হ্যাঁ কত সুন্দর দেখতেও মালিক যেমন সুন্দর, আশা করি পড়াশোনা ভালো হবে। দিয়ে দিয়েছেন আছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করো, শিক্ষার আল্লাহ তুমি শিক্ষানুরাগী করে রাখো। আল্লাহ ওই অত্র এলাকার বাচ্চারা যেন সেই মিশনে গিয়ে ভালো আদর্শ শিক্ষা পায়। আল্লাহ সুশিক্ষার ব্যবস্থা ভাইজানের মিশনে আরো তুমি বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। 100 টাকা। আর কে দেবেন গো ভাই? একটু হাত বাড়ান। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখবে মন ভাবিয়া। আমি
আলহামদুলিল্লাহ। কত জানা না, এত বড় মানুষের 500 টাকা দিচ্ছে, হ্যাঁ? কত না না, একটু একটু বাড়িয়ে দিন, কম হয়ে গেল আপনার। সিমেন্টটা তো লাগবেই, ওটা হ্যাঁ ওটা তো দেবেন। রাস্তার সামনে প্রপার্টি বাড়ি। আল্লাহ, একটু বেশি দিন, আল্লাহ ছেলে মেয়েদের ভালো যেন রাখে, ছেলে মেয়েদের জন্য দোয়া করবো না, না দেন তো পরে দেন, আর 2000 টাকা পরে দেন, খুব বেশি নিয়ে না, 2000 টাকা লিখেন দেন। না না, আপনি 2000 টাকা দেন মোট। না না, ওটা করেন না, 3টা ছেলে আপনার ঠিকাদার। না না, ফয়সালাটা হলো না গো, ফাইসালাটা করলেন। ফয়সালা করেন না, পঞ্চায়েত দেখে ফয়সালা করবেন, আমাকে বলে যান, তাই হয়ে যাবে। আসেন, 1500 টাকা বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখেন 1500 টাকা লিখেন। আলহামদুলিল্লাহ দেবেন। ছেলে মেয়ের জন্য বাবা দান করছেন, বাবার দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেবেন না। দেখেন কত বড় সুযোগ্য বাবা, কেমন দায়িত্ব মানে বান বাবা। ছেলেপেলেরা বাইরে আছে, বাবা এসে আল্লাহর রাস্তায় দান করেছেন 2000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, ছেলে মেয়েদের হায়াত দারাজ করো। আল্লাহ চলাফেরাতে রাস্তাতে আল্লাহ কোনো বালা মুসিবত দিও না। আল্লাহ যতদিন আমার নানাজান বেঁচে থাকবেন আল্লাহ সুখে শান্তিতে রাখিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে দেবেন মা বোন? 1-2 করে আংটি দেওয়া যাবে না আল্লাহর ওয়াস্তে? জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের জামানায় মহিলারা হাতের কানের নাকের বালিগুলো খুলে খুলে দিয়েছিলেন, আর আপনারা 1-2 করে আংটিও দিতে পারবেন না? জাহান্নাম বলে কি আপনাদের ভয় হয় না যে জাহান্নাম কঠিন? জাহান্নামের আলোচনা করতে গেলেই তো মানুষ অনেক যেন চোখের পানি ফেলে। সেই জাহান্নাম আল্লাহ আমাদের জন্যই বানিয়েছেন। দেখেন আল্লাহর কোরআনে বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামকে আমি নিজেই যেন এই মানুষ আর পাথর দিয়ে জ্বালাবো, জ্বালানি করবে আমাদের। তাহলে এই জাহান্নাম আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ইন্ধন করেছেন পৃথিবীর বুকে মানুষ আর পাথর দ্বারায়। স্ত্রী হলদিবাড়ি থেকে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহু আকবার, যাকে আমার মায়েরা দিতে শুরু করেছেন। আব্দুল হাকিম সাহেবের স্ত্রী হলদিবাড়ি থেকে 1 ব্যাগ সিমেন্ট, আরজন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কে দেবেন গো মা বোন? একটু হাত বাড়ান, দেরি করবেন না, যার যেমন জুটবে সেইভাবে দেন, আমি আপনাদের জোর করব না, তাড়াতাড়ি। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ, সে দেখা দিও জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরর বুকে আসলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। মা বোন সবাই আপনারা গুছিয়ে বসেন। এবার আপনাদের প্রধান বক্তা আমার ভাই হুরমুজ আলী সাহেব এসে গেছেন, ওনার বক্তব্য আপনারা শোনেন দীর্ঘ সময় ধরে। বেনামিতে একজন 500 টাকা, আর একজন দিলেন 200 টাকা। আচ্ছা, মা বাবার জন্য 200 টাকা দেন গো। সালাম। আমার স্ত্রী মরা 3 বছর হলো, তার জন্য আমি একটা কোরআন দান করলাম এবং 550 টাকা, 500 টাকা বাকি থাকলো, কাল পরশুর মধ্যে দিয়ে দেবো। আমার স্ত্রীর জন্য হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। একটি মেয়ের নাম উম্মে, আমার স্ত্রীর জন্য দোয়া বলছি। এখানে এসো, তোমাকে একটু বক্তব্য রাখতে হবে। আমার নাম আব্দুল মকিম, আমার বাড়ি নগরপাড়া। আচ্ছা, আব্দুল মকিম সাহেব উনি একটা কোরআন 50 টাকা নগদ
500 টাকা কালকে না হলে পরশু দিনে দুদিনের মধ্যে দিয়ে দেবেন। ওনার জীবন সঙ্গিনী 3 বছর আগে চলে গেছেন, দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বড় আশা করে আল্লাহ নানা জানছিল, নানি নাই তাই আল্লাহ এখানে আসিল। 550 নানির নামেতে হাতে কোরআন দিল আল্লাহ মাদ্রাসার নামেতে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, নানির কবরকে আল্লাহ প্রশস্ত বানাবে। পরকালে আল্লাহ স্বামী স্ত্রী একসঙ্গে মিলিত করিয়া জান্নাতুল ফেরদাউস দেবে তুমি পাকরিয়া। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আর কে আছেন যারা দেবেন ভাই তাড়াতাড়ি করেন, পরবর্তী বক্তার হাতে দেন। এবার আমার হুরমুজ ভাই এখানে বসে থাকবেন, ঠান্ডাতে আর আমি চিৎকার করব হবে না ইনশাল্লাহ। মানে এবার আলোচনা করবেন। আল্লাহ আমার ভাই যত রকমের দান করেছেন, বাপেরা দান করেছেন, মায়েরা দান করেছেন, সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।